আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত আপনার কাছে কি, কি উত্তর দিবেন আপনি? নিশ্চয়ই বলবেন আমার ছেলে মেয়ে সন্তান সংসার, এসবই বলবেন। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি অকপটে উত্তর দিব, সেটা হচ্ছে আমার নিঃশ্বাস। আমার এই নিঃশ্বাসটুকু আল্লাহ আমাকে দিয়েছেন বিদায় আমি এখনও পর্যন্ত টিকে আছি। হাজব্যান্ড পেয়েছি, সংসার পেয়েছি, বাচ্চা কাচ্চা পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁও আবাসিক, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আজকেও একটা শুক্রবার, আর শুক্রবার মানেই হচ্ছে আমার ব্যস্ততম দিন। সবার শুক্রবার দিন হচ্ছে রেস্টের দিন, আর আমার হচ্ছে ব্যস্ততার দিন। কারণ হাজব্যান্ড বাচ্চা সবাই একসাথে ঘরে থাকে। কখনো কোনো সময় এভাবে আমরা চারজন একসাথে থাকতে পারি না। অরবিন আব্বু বিভিন্ন কাজে বাইরে থাকে, ব্যবসার কাজে, আর বাচ্চারা স্কুলে থাকে বা টিচারের কাছে যায় পড়ার জন্য। তো শুক্রবারটা হচ্ছে সবাই একসাথে থাকার দিন, আর বাজার সদাই সব গোছানোর দিন, সব বাজার করে আমি সকাল সকাল ছাদে চলে আসছি। পরশুদিন বলেছিলাম অনেকগুলা সবজি হয়ে আছে, চিন্তা করলাম একটু তুলে নিয়ে আসি। বাচ্চারাও আসছে, একটু ঘোরাফেরা করতেছে, আমি সবজিগুলো তুলে নিলাম। এই তো অরবিন আব্বু সকালে বের হয়েছিলেন, দোকানও খুলেছিলেন, আর আসার সময় বাজারগুলো করে নিয়ে আসছে। বলেছিলাম না শুক্রবারে আমার বাসা হচ্ছে বাজার গোছানোর দিন। তো এখানে পেয়ারা নিয়ে আসছে, আমরিন পেয়ারা খুব পছন্দ করে লবণ মরিচ দিয়ে খেতে। চাপা কলা নিয়ে আসছে, দুধ আনছে। আজকে দুধ কম আনতে বলেছিলাম, কারণ গত সপ্তাহে 4-5 প্যাকেট রয়ে গিয়েছে। আমরা বিয়ে শাদী খাওয়ার জন্য তেমন একটা ডেজার্ট রান্না করতে পারি নাই, তো সেই জন্য। আর এখানে বানানা ম্যাঙ্গো নিয়ে আসছে। এই আমটা অনেক মজা, তবে পাকলে, কাঁচা কিন্তু বেশি টক। তো বোঝাও যায় না যে কখন পাকছে একবার পাকে নাই, কারণ আমটা শুরু থেকে কিন্তু হলুদ থাকে। আর এদিকে পুষি কুচ্ছিল, তার জন্য কিছু আনছে কিনা। এখানে তার জন্য কিছুই আনে নাই। দুধটা ও অল্প একটু খায়, আমি বেশি দিতে চাই না, কারণ পেট খারাপ করে ওকে দুধে সয় না। তো সে কুজে কুজে দেখছিল কিছু আছে কিনা। ইদানিং একটু পাউরুটি আর কেক খেতে পছন্দ করে, ওটা এনে এনে সামান্যটুকু খাওয়াই, কারণ ভয় লাগে। কারণ আমাদের এখান থেকে পশু হাসপাতাল অনেক দূরে, নিয়ে যেতে অনেক কষ্ট হয়। তো সেই জন্য ওকে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু বেশি চিন্তা করে খাওয়াই। যদি পেট টেট খারাপ হয় বা অসুখ হয়, তাহলে ওকে নিয়ে হাসপাতালে যাওয়ার টাইম পাবো না, বা একলা আমি যেতেও পারবো না। ভ্যাকসিন যখন দিয়েছিলাম তখন ওকে নিয়ে গিয়েছিলাম, আমার সাথে আপা গিয়েছিলেন, মানে নিলয়ের আম্মু। তো উনি গিয়েছিলেন বিদায় আমি একে নিয়ে ভ্যাকসিন দিয়ে দিতে পারছি, না হলে আমার দ্বারা আসলে সম্ভবই হতো না। সারা সময় ঘরের বাজারটা কিন্তু আমিই করি। আর শুক্রবার আসলে অরবিন আব্বু যেহেতু মাঠে থাকে বা নামাজ পড়তে যায়, তো সেই জন্য ওদিক থেকে আসার পথে সে মাঠ থেকে বাজার করে নিয়ে আসে। শুক্রবার দিন আমি নামি না, কারণ ঘরের বিভিন্ন ধরনের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। অরবিন আব্বুর যেদিন বহদ্দার হাট যায় বাজার করার জন্য কোনো কারণে, ওই দিন তো সে পাগল হয়ে যায় বাজার করতে করতে। এত বেশি বাজার করে, আমি খাওয়ার পরেও বিরক্ত হয়ে ফেলে দিতে হয়, ওই রকম করে সে বাজার করে। ওর মন মানসিকতাটাই আসলে ওই রকম, মানে সেভিংস বলতে তার কিচ্ছুই নাই। শুরু থেকে এখনো পর্যন্ত তার মুখ দিয়ে আমি শুনি নাই যে এই টাকাটুকু সেভিংস করো ফিউচারের জন্য, বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য। এসব আমিই করি। একদিক দিয়ে চিন্তা করলে ওর কথাও ঠিক, এত জমিয়ে কি হবে, কারণ আমরা কয়দিনই বা আছি। আমাদের 3 প্রজন্মর পরে কিন্তু কেউ আমাদেরকে আর চিনবে না। অরবিন আব্বুকে সেদিন আমি বলতেছি, অরবিনের ছেলে মেয়ে পর্যন্ত আমাদেরকে চিনবে, এর পরের প্রজন্ম কিন্তু আমাদেরকে আর চিনবে না। যেমন অরবিন তার দাদা পর্যন্ত চিনে, অরবিনের আব্বুর দাদা পর্যন্ত অরবিন কিন্তু চিনে না। কোমর ব্যথার জন্য অরবিন আব্বুকে ডাক্তারে 2 বার ব্যায়াম করতে বলেছে। তো সে ব্যায়াম করতে বসে ব্যবস্থা করা হয় পিঠের উপর, না হয় পায়ের মাঝখানে, না হয় পাছার উপর উঠে বসে থাকে। নেমে যা, নামবি না? নো নো। অরবিন এবং তার বাবা নামাজে চলে গেছে, আমি একটু রান্না বসালাম। গরুর হাড় গুড় দিয়ে একটু আলু রান্না করব। অনেক দিন ধরে গরুর মাংসের সাথে আলু খাওয়া হয় না, মাংস খেতে খেতে একদম পেট ধরে গেছে। আর এদিকে একটু মুরগি রান্না বসিয়েছি, সেটা হচ্ছে আমরিন এবং পুষির জন্য। ভাত এবং ডাল রান্না হয়ে গিয়েছে। গতকালকের একটু শুটকির তরকারি আছে, বিচি দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। এই যে দেখেন
নামাজ পড়ে আসছে অরবিন আব্বু, আবার কুলোর উপর বসে গেছে পুষি, সে উঠতেছিল না। অরবিন আব্বুকে ঘরে ঢুকতে দেখে উঠে একদম ঘুমাই গেছে। কি সুন্দর করে ঘুমায় দেখেন, মুখের মধ্যে একদম হাত দিয়ে চাপা দিয়ে আলো যাতে চোখে না পড়ে সেভাবেই সে ঘুমায়। বড় মায়া লাগে এসব দেখলে। আমাদের ঘরে এখন এই ছোট বাচ্চা। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুক্রবার হলে ঘরের ফ্যান পরিষ্কার করার দায়িত্ব কিন্তু অরবিনের আব্বুর উপর থাকে। সেটা সকালে করে নিয়েছে, এখন বিকেলবেলা অ্যাকোরিয়াম পরিষ্কার করার কাজে লেগে গিয়েছে। মাছগুলোকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু অরবিন আব্বুর, আমি পানি পরিষ্কার করতে পারি না। সপ্তাহের একটা দিন আমরা কাজকে ভাগ বাটোয়ারা করে করি। যেমন প্রতিদিনের মশারি টাঙার দায়িত্ব কিন্তু অরবিন আব্বু, সকালবেলা বিছানাটা আমি গুছাই, 3টা বিছানা আমি গুছাই। আমরা থাকি কিন্তু 2 বিছানাতে, গুছাইতে হয় 3 বিছানা, কারণ 3 বেডরুমের 3টা বিছানার মধ্যে বাচ্চারা এলোমেলো করে রাখে। দুজনে মিলেমিশে এভাবে আমরা আমাদের সংসার জীবন চালিয়ে নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।